তোমাদের সঙ্গে অনেকদিন রেগুলার ডেলি ভ্লগ শেয়ার করা হয়নি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। মানে মানুষ যতটা ব্যস্ত থাকতে পারে আমি তার থেকেও বেশি ব্যস্ত ছিলাম। যাই হোক, আমাদের চাকরি করা বাদ দিয়েও অনেক রকম কাজ থাকে। সে অনেক রকম কাজ যদি আমি এখন এক্সপ্লেন করতে যাই আমি পাগল হয়ে যাবো। তো আমি এই বয়সে পাগল হতে চাই না, তো সেই জন্য আমি তোমাদেরকে লিস্টটা দিলাম না। আমি অনেকদিন পর কলকাতা গেছিলাম আমার ছোটো আকার কাছে। ছোটো আকার বাড়ি, কাকিমা থাকে, ছোটো আঁকা থাকে। ওখানে গিয়ে আমার আলাদাই মজা। মানে ছোটো আগে আমাকে খুব ভালো ভালো রান্না করে খাওয়ায়। আর আজকের মেনু ছিল হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, আর ছিল মাছের তেল দিয়ে চচ্চড়ি মতো ওই আলু দিয়ে, আরও টুকটাক কিছু ছিল। তো ছোটো আঁকা আবার দুর্ধর্ষ রান্না করে, মানে এরকম রান্না বোধহয় আমি জীবনেও করতে পারবো না। তো সেই সব খাওয়া দাওয়া করে আমার একটা জায়গাতে যাওয়ার ছিল, তো মেনলি সেই কাজটার জন্য আমি গিয়েছিলাম। এরপর লাঞ্চ সেরে আমি সোজা বেরিয়ে যাব। এরপর আমি রেডি হচ্ছি। আর এই যে টি শার্টটা দেখছো, এই টি শার্টটা আমাকে আমার ছোটো আঁকা গিফট করেছে। তো এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা পরেই আমি আজকে বেরোচ্ছি। আমি একটা অন্য ড্রেস পরে বেরোচ্ছিলাম, ছোটো আঁকা বললো যে দাঁড়া তোকে একটা অন্য গেঞ্জি নতুন আমি দিচ্ছি, এটা পরে দেখ কেমন লাগছে। ওটা দিল, আর পরে তো আমার বকবক ফুর্তি, আমি ওটা পরেই বেরিয়ে গেলাম। তারপর যাচ্ছি, বাইরে ভীষণ গরম ছিল সেদিন। মানে বাইরে 2 মিনিট দাঁড়ালেই মনে হচ্ছে যে ভিজে স্নান হয়ে যাচ্ছে। তো জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় গেছিলাম। এটা আমাদের হেলথ ওয়ার্কারদের খুব একটা পরিচিত জায়গা। সেখান থেকে চলে যায় একটা কাজের জায়গাতে। সেই যে কাকুকে তোমরা দেখছো, এই কাকু আখের রস বিক্রি করতে গিয়ে এখানে হলুদ আদা টাদা কী সব মিশিয়ে একদম মানে তেতো করে দিয়েছে জিনিসটাকে। তারপর সেটা মুখ ঠিক করতে এই নিম্বু পানিটা আমি কিনে খেলাম, যেটা 10 টাকা দাম। হ্যাঁ, 10 টাকা হিসেবে খেতে ভালোই ছিল। তারপর আমার খানিকক্ষণ পর গরম লেগে যায়, দিয়ে আমি আবার ওই দোকানটাতেই নিম্বু পানি খেতে আসি। আর এর পাশে একটা জেরক্সের দোকান আছে, যেটা হেলথ ইউনিভার্সিটির কাছাকাছি। তো বাকি এই সেক্টর 5-এ এই এক একটা জেরক্সের দোকান খোঁজা মানে বিশাল বড় যুদ্ধ। সেই সব কিছু কাজ সেরে তারপর সোজা চলে যাচ্ছি আমরা ডেস্টিনেশন আমাদের অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল ঘুরে তারপর আমরা যাব বাড়ি। অ্যাক্রোপলিস মলের ভেতর ঢুকে আমার ভিতরে খুব শান্তি অনুভব করলাম, কারণ ওই গাড়ি পার্ক করে ওখান থেকে একটু হেঁটে আসতেই মনে হয় জীবন বধ হয়ে গেল, এত গরম ছিল সেদিনকে। তারপর এখানে সোজা চলে এসেছি, এটা হচ্ছে গেম জোন। এই যে জায়গাটা তোমাদের দেখাবো এরপর, এটা হচ্ছে গেম জোন যাচ্ছি। যদি তোমাদের প্রচুর টাকা হয়ে থাকে, মনে হচ্ছে যে টাকা তোমরা শেষ করার জায়গা পাচ্ছ না, তোমাদের ওয়ালেটের মধ্যে টাকা আটছে না, তোমরা সোজা চলে যাবে গেম জোনে। গেম জোনে গিয়ে তোমাদের টাকাগুলো ওখানে উড়িয়ে দিয়ে চলে আসবে। আর এখানে হচ্ছে গ্র্যাব এ প্রপ, মানে এখানে হচ্ছে স্টিল ছবি তোলা হয়, ছবি তুলে সেটা ইনস্ট্যান্ট ফটোটা বের করে দিয়ে দেওয়া হয়। তো আমি তাও দেখলাম যে সবার হাতে একটা করে মোবাইল আছে বড় বড়, তাও সেই মানুষগুলো ওখানে